ভূমিকম্পে ধ্বংসস্তূপে পরিণত ভেনেজুয়েলার উপকূলীয় অঞ্চল। মাত্র কয়েক সেকেন্ডের ব্যবধানে আঘাত শক্তিশালী জোড়া ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩,৬৮৫ জনে। এখনও নিখোঁজ বহু মানুষ। এই চরম মানবিক সংকটের মাঝে বেঁচে থাকার তাগিদে ধ্বংসস্তূপের মধ্যেই তামা বা রূপার মতো মূল্যবান জিনিস খুঁজছেন নিঃস্ব মানুষরা। ভূমিকম্পে নিঃস্ব ভেনেজুয়েলার চারদিকে কেবলই ধ্বংসস্তূপ। দীর্ঘ ২ সপ্তাহ পেরিয়ে গেছে, এখনও প্রাণের আশা ছাড়ছেন না উদ্ধারকারীরা। তবে প্রাণ নয়, মিলছে একের পর এক মরদেহ, বেড়ে চলেছে নিহতের সংখ্যা। উদ্ধার কাজে সাহায্য করছে আর্জেন্টিনার একটি উদ্ধারকারী দল। আধুনিক প্রযুক্তির সাহায্যে চলছে প্রাণের সন্ধান। তবে ক্ষীণ হয়ে এসেছে জীবিত কাউকে উদ্ধারের আশা। ভূমিকম্পের ১০ থেকে ১৫ দিন পর সবচেয়ে কঠিন সময় পার করতে হয়, কারণ স্বজনেরা যখন ধ্বংসস্তূপের বাইরে আশা নিয়ে দাঁড়িয়ে থাকে তখন আমাদের কঠিন সিদ্ধান্ত নিতে হয়। এখন মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে বুঝিয়ে দেয়াই আমাদের কাজ। তারপরও আমরা অলৌকিক কিছুর আশা ছাড়ছি না। উপকূলীয় অঞ্চলের বেলেমাটিতে নির্মিত ভবনগুলোর ক্ষতির পরিমাণই বেশি। আফটার শকে ফাটল ধরা ভবনগুলো যে কোনো সময় ধসে পড়তে পারে, যা ঝুঁকিতে ফেলছে উদ্ধারকারীদেরও। বুক ফাটা আর্তনাদ হুয়ানা ফুমেরোর, কারণ উদ্ধার করা হয়েছে তার মেয়ে ও নাতনির মরদেহ। ভূমিকম্পের কয়েক মিনিট আগে আমার মেয়ে আর নাতনি আমার কাছ থেকে আলাদা হয়ে যায়। সেটাই ছিল ওদের সাথে শেষ দেখা। আমি পাগলের মতো হাসপাতালের মর্গে ওদের খুঁজেছি। ৩ দিন পর এই বাস টার্মিনালের ধ্বংসস্তূপে ওদের মরদেহ উদ্ধার করা হয়। এই বিপর্যয় ভেনেজুয়েলার অর্থনৈতিক সংকটকে আরও প্রকট করে তুলেছে। নিঃস্ব মানুষ আরেক দফা নিঃস্ব হয়েছে। বেঁচে থাকার তাগিদেই ধ্বংসস্তূপেই তারা সন্ধান করছে জীবিকার। আমি ধ্বংসস্তূপে এমন কিছু খুঁজেছি যা বিক্রি করে অন্তত আজকের দিনটা বেঁচে থাকা যায়। পরিস্থিতি সবার জন্যই খুব খারাপ। ব্যবসা বাণিজ্য, খাবার সবকিছু পুরোপুরি বন্ধ হয়ে গেছে। আমরা কেবল ত্রাণের ওপর বেঁচে আছি। আন্তর্জাতিক সাহায্য এলেও ব্যবস্থাপনা নেই, তাই হিমশিম খাচ্ছে ভেনেজুয়েলা সরকার। এত বিশাল সংখ্যক ক্ষতিগ্রস্ত মানুষের আবাসন ও পুনর্বাসনই এখন দেশটির জন্য বড় চ্যালেঞ্জ। কাজী শাহরিন, স্টার নিউজ।